আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 14 মার্চ থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। ঈদযাত্রা নিয়ে সংশ্লিষ্টদের সমন্বয় সভা শেষে এসব তথ্য জানান সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এছাড়া বাড়তি ভাড়া আদায় বন্ধ করার পাশাপাশি সড়কের চাপ কমাতে ট্রাক লরি সীমিত করা হবে বলেও জানান তিনি। সাজ্জাদ জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ঈদ উল ফিতরে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি কমাতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রাজধানীর বিদ্যুৎ ভবনে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খানের সভাপতিত্বে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, ঈদে হাইওয়েতে গাড়ি চলাচলের নিরাপত্তায় ও ডাকাতি প্রতিরোধে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। হাইওয়েতে যে ডাকাতি, এটার জন্য ওনারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন এবং এই যে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং ওই যে রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে। আপনারা যদি আমাদের করেন, আমরা যে কোনো পর্যায়ের রেলের কোনো যদি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা। সড়কে দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেলে হেলমেট ব্যবহার করা সহ শৃঙ্খলা অনুসরণের কঠোর নির্দেশনা দেন তিনি। অ্যাক্সিডেন্টের যে কারণ সেগুলো পুলিশ নিয়মিতভাবে মনিটরিং করবে এবং আমাদের বিআরটি এর মোবাইল কোডগুলো এগুলো করবে। যদি অ্যাক্সিডেন্ট হয়েই যায় তাহলে আমরা এই যে হাসপাতালগুলোকে আমরা পুলিশ কন্ট্রোল লাইনের সঙ্গে কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি। বাড়তি ভাড়া আদায় ও চাঁদাবাজি প্রতিরোধে মন্ত্রণালয় এবং সড়ক বিভাগ থেকে সরেজমিনে তদারকি করা হবে বলেও জানান ফাউজুল কবির খান। ভিজিলেন্স টিম থাকবে, আমরা নিজেরাও যাব। আপনি হয়তো দেখবেন যে আমি নিজেও হয়তো কোনো ইয়েতে যাব। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।